আমাদের বাপের বাড়িতে বৈশাখ মাসে পয়লা বৈশাখের থেকেও চৈত্র সংক্রান্তিটা কিন্তু বেশি মানা হতো। নানান রকম মানে শাকের ব্রত করতেন আমার ঠাকুমা। তার মধ্যে নানান রকম শাকের সঙ্গে এই গিমা শাক কিন্তু অবশ্যই ওই দিনে খেতে হয়। এই চৈত্র সংক্রান্তির জন্যই আমি বাগানে কিছু গিমা শাকের বীজ ফেলে রেখেছিলাম। এখন যে টবের মধ্যেই দেখছি গিমে শাক হয়ে আছে, এই দেখুন। আর হলে সুন্দর একটা গাছে, কিন্তু এই এত বড় যে গাছটা দেখছেন এটা কিন্তু একটা গাছ। এই যে বীজগুলো হয়েছে এইগুলো আবার আমি তোলার সময় একটু ফেলে দেবো। আর আজকে আমি তুলে নিচ্ছি, অনেক হয়েছে দেখাবো, অনেক টবে টবে হয়েছে। একটা ভালো রেসিপি করব, তার জন্য শাকটা তুলে নিচ্ছি। একেবারে গোড়া থেকে তুললাম না, গোড়াটা থাক। এই যে নিচে চলে এসেছি, নিচেও কত টবের মধ্যে দেখবেন এই যে এইরকম সব গিমে শাক। আর তুলে নিচ্ছি দুটো বেগুন। বেগুন তো আমার গাছে আছে, কারণ বেগুন ছাড়া ঠিক ভালো লাগে না এই গিমে শাক। এক্ষুনি তুলে এনেছি, এখনই মনে হচ্ছে যেন একেবারে শুকিয়ে পড়েছে, এত গরম পড়েছে না। ধুয়ে নিলাম, এবার বেছে নেব। বাছাটা একটা কাজ। সবাই বলবেন বাবা আমাদের অত সময় নেই, কিন্তু সময় নিয়ে যদি বাছা যায়, যেতে পারে, তাহলে কিন্তু উপাদেয় খাবার। এই যে এইভাবে একটু টেনে টেনে এরকম করে বেছে নিতে হবে। এগুলো বাদ। আর এই যে এখানে বেছে যে রেখেছি, আর এখন এই বেগুন দুটো একটু কেটে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, আমি কয়েকটা ছোট ছোট বড়ি ভেজে দিচ্ছি। এই বড়িগুলো শাকে খুব ভালো লাগে। এই যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, তেলটা একটু ছেঁকে। এবার বেগুন কটাও ভেজে নেব। বেগুনটা স্বাদ হতে যেটুকু মানে লবণ লাগবে সেইটুকু নুন দিচ্ছি বেগুনটায়, অল্প হলুদ। এই বেগুনটা এমন ভাবে উল্টে পাল্টে মানে ভাজবো যে শাকের সঙ্গে আর ভাজার কিন্তু দরকার হয় না। শাকটা রান্না করে তারপরে এই বেগুনটা লাস্টে মিশিয়ে দেবো, সেইভাবেই বেগুনটাকে ভেজে রাখবো, তাহলে টেস্ট হয় বেশি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। তেতো শাকে অনেকেই লঙ্কা দেন না, কিন্তু বার বেছে আবার যে বারে রান্না করতে নেই তেতো শাক, সেই বার হলে আমাদের বাড়িতে আবার দেখতে পেতেন লঙ্কা দিয়ে দিত, তাহলে আর দোষ থাকে না। একটা শুকনো লঙ্কা এইভাবে একটুখানি ফাটিয়ে, নালে ফোটে তো, একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর দেবো কালো জিরা, এই যে অল্প করে নিলাম। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে শাকটা দিয়ে দেবো। আর ওদিকে যা বৃষ্টি শুরু হয়েছে বাবা রে, দিয়ে দিচ্ছি শাকটাতে যেটুকু, শাক মধ্যে যাবে কিন্তু সেই বুঝে অল্প করে নুন দিতে হবে, নাহলে কিন্তু নুনে পোড়া হবে শাক। আর একটু হলুদ, আর দিয়ে দেবো অল্প একটু জল। এই শাকটা ভাজা ভাজাও করা যেতে পারে, কিন্তু একটু সেদ্ধ সেদ্ধ শাকটা ভালো লাগে বেশি, এই জন্য অল্প একটু জল দেবো, বেশি না। একটু ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে তুলে তুলে একটু নেড়ে দিতে হবে। আবার ঢেকে দেবো। আমার শাক সেদ্ধ হয়ে গেছে, এবার বেগুনটা দিয়ে দিচ্ছি।
কত ছিল আর কেটটুকু হয়েছে দেখুন। তবে তেতো শাক তো একটু বেগুন টেগুন করি হলে ভালো লাগে। এবার সবশেষে বড়িটা দিয়ে বন্ধ করে দেবো গ্যাস। বড়ি দিলাম, নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, রান্না হয়ে গেল। রান্না করা কিন্তু খুব সহজ। এবার আমি কিন্তু এটা টেস্ট করব, ওর থেকে আমি এটা বেশি ভালোবাসি, তাই জন্য আমি আজকে প্রথম খেয়ে দেখাচ্ছি আপনাদের। আর এই যে একটু ঘি দিয়ে খাবো, যা খেতে লাগবে না, তেতো হলে কি হবে, এর টেস্ট আলাদা। মানে আমার ভাই জিভে জল এসে গেছে। দুর্দান্ত, মানে এটা খেতে এত ভালোবাসি না, তর সইছে না, তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি।